নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শ্বেতা। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখুন, আমাদের জীবনে চলার পথে সবথেকে বড় বাধা কিন্তু আমরা নিজেরাই। মানে আমরা সবসময় মনে করি যে এই পৃথিবীর সব কিছুই আমাদের, সব কিছুর মধ্যে আমাদের অধিকার। যেমন আমার অর্থ, আমার সম্পত্তি, আমরা কিন্তু সবাই জানি এখানে কিছুই আমার বলে কিছুই নেই আমাদের এই পৃথিবীতে। কিন্তু তার সত্ত্বেও আমরা কিন্তু সেটা কখনোই মন থেকে মানি না। সব জায়গায় আমরা এটা আমার, ওটা আমার, সেটা আমার করতেই থাকি সবসময়। যে আমি কার উপকার করেছি, আমি ওকে অর্থ দিয়েছি, আমি ওর জন্য এই কাজ করেছি, আমি ওর জীবন বাঁচিয়েছি, আমি সবাইকে খাওয়াচ্ছি। সবসময় আমরা নিজেদেরকে ঠিক এইভাবেই রিপ্রেজেন্ট করছি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে যখন আপনি মনে মনে ভাববেন যে এবং মনে করবেন যে এই পৃথিবীতে কিছুই এখানে আমার বলে কিছুই নেই, এই সব কিছুই হচ্ছে ঈশ্বরের। ঈশ্বর আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, তার নিজের একটা পরিকল্পনা আছে। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবনযাপন করছি। আমরা সবাই কিন্তু তারই অংশ এবং তার হয়েই আমরা কিন্তু এখানে সমস্ত কাজ করছি। আমরা এখানে নিমিত্ত মাত্র। যে কোনো কাজ করার সময় যদি মনের মধ্যে ইন্টেনশন রাখেন, মনের মধ্যে যদি এটা সবসময় চিন্তা করেন যে এটা ঈশ্বরের কাজ, ঈশ্বর আমাকে দিয়ে কাজটা এইভাবে করাচ্ছে তাই আমি করছি, তাহলে দেখবেন আপনার সেই কাজ কত স্মুথলি, কত ভালোভাবে সম্পন্ন হবে যখন আপনি নিজেকে সারেন্ডার করবেন ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করলে আমাদের জীবন কিন্তু একটা অন্য মাত্রায় পৌঁছে যায়। আমরা যে কোনো কাজ করার সময় যদি নিজেকে ঈশ্বরের কাছে সারেন্ডার করি, সেই কাজের ব্যাপারে আপনি অনেক নিশ্চিন্ত থাকতে পারবেন। আপনার মনেই হবে না যে বড় কোনো কাজ আপনি করছেন, যখন আপনি সেই কাজ ঈশ্বরকে সারেন্ডার করে করবেন। কিন্তু আমরা বেশিরভাগ সময় সাধারণ মানুষরা করে থাকি, যে কোনো ভালো কাজের ক্রেডিট আমরা নিজেরাই নিই, যে আমি করেছি। আর যত খারাপ হবে, যত খারাপ কাজ হোক বা আমাদের জীবনে খারাপ যাই হোক, সে সব কিছু দোষারোপ সবসময় আমরা ঈশ্বরের উপর করে থাকি। খারাপ কাজের দায়িত্ব কিন্তু আমরা কখনোই নিতে চাই না। খারাপ যা কিছু আছে সব আমরা ঈশ্বরের উপর চাপিয়ে দিই। আর ভালো যা কিছু আছে আমাদের জীবনে, যা কিছু ভালো হচ্ছে তার ক্রেডিট সবসময় আমরা নিজেরাই নেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকি। কিন্তু আমাদের কিন্তু এর উল্টোটাই করা উচিত। আমাদের জীবনে যখনই যা ভালো হচ্ছে তখনই কিন্তু আমাদের মনে মনে ঈশ্বরকে স্মরণ করা উচিত এবং মনে রাখা উচিত যে ঈশ্বর আমাকে দিয়ে কাজটা করিয়েছেন বলে আমি কাজটা ঠিকভাবে করতে পেরেছি। ঈশ্বর আমার সঙ্গে ছিলেন, আমার পাশে ছিলেন বলে তো আমি কাজটা ঠিক করে করতে পেরেছি। আর যে কোনো কাজ যখন খারাপ হয়, যাই কিছু খারাপ হয়, সেটা কিন্তু আমাদের দোষই হয়ে থাকে। আমরা সব জায়গায় মানে যে আমি সব করছি, এই যে আমরা দৃষ্টিভঙ্গি নিয়ে যে কোনো কাজ করি, তার ফলে কিন্তু আমরা কাজে গণ্ডগোল পাকিয়ে বসি। তো খারাপ যা কিছু হয় সে কিন্তু আমাদের জন্যই হয়। আমরা কিন্তু সেই খারাপের দায়িত্বটা কিন্তু আমাদের নেওয়া উচিত, যে আমার জন্যই খারাপটা হয়েছে। যে কোনো খারাপ কাজ যখন আপনার দ্বারা হয়ে যায়, সেই কাজের দায়িত্ব যদি আপনি নিজের উপর নিয়ে নেন, যে কাজটা এই খারাপ যা হয়েছে সেটা আমার জন্য হয়েছে, সেই কাজের নেগেটিভ রেজাল্ট কিন্তু আপনার জীবনে অতটা পড়বে না। সেই জন্য বলছি, যে কোনো কাজ করার সময় ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরের কাছে নিজেকে সারেন্ডার করে তারপর সেই কাজ করুন। দেখুন আপনার সেই কাজ কত ভালোভাবে সম্পন্ন হয়। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।